মধ্যবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে 10 টাকার বেশি টিফিন খরচ দিইনি। সে তার বন্ধুদের দেখে বলতো, বাবা দেখো, সুমন আজ ব্র্যান্ডের ঘড়ি পরে এসেছে। বাবা দেখো, রাজুর ব্যাগটা ইম্পোর্টেড। সুন্দর না বাবা? আমি চুপ করে থাকতাম। আমার ছেলের সাহস হয়নি কখনোই ওই জিনিসগুলো চাওয়ার। একদিনও খেলতে খেলতে পায়ে ব্যথা পেল। পরের দিন স্কুলে যাওয়ার সময় আমাকে বলল, বাবা, আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে করে স্কুলে নামিয়ে দিবে? আমি ওর অবস্থা দেখে বললাম, ঠিক আছে। এরপর সপ্তাহখানেক ও আমার সাথেই গেল আমার অফিসের গাড়িতে। আমি ওকে স্কুলের গেটে নামিয়ে দিতাম। এরপর থেকে ছেলের আর স্কুলে হেঁটে যেতে ইচ্ছে করে না। বাধ্য হয়ে আমি বলেই দিলাম, অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। বাড়ি থেকে স্কুল 10 মিনিটের পথ। স্কুল টাইমের কিছুক্ষণ আগে বের হবে, তাহলে সময় মতো পৌঁছে যাবে। ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল। ছেলের মায়েরও মুখ গোমড়া। আমি এমন করি কেন? সবাই তো অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে, তাহলে আমার সমস্যা কোথায়? এই সন্ধ্যায় ছেলে বাড়িতে এসে বলল, জানো, আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে। আমিও। এর বেশি কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, বাবা, প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমাকে সেই স্কুলে দিলাম, তুমি ফেল করলে, তাহলে আমি কি বলবো, তুমি ফেল নাকি তোমার স্কুল? ছেলে বলল, বুঝেছি বাবা। আমি ওর মাথায় হাত রেখে বললাম, এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলে তোমাকে টপকে যেতে পারেনি। বরাবর তুমিই ফার্স্ট হয়েছে। সুতরাং তুমি যেখানে পড়বে সেই স্কুলই শহরের সেরা স্কুল। এরপর সে আর কিছু বলেনি। এক বিকেলে ছেলে বলল, বাবা, আমার এক্সট্রা টিউটর দরকার, ম্যাথ আর ইংলিশে কিছু সমস্যা হচ্ছে। জবাবে আমি বললাম, রাতে যখন আমি বাড়িতে ফিরবো, আমার কাছেই তুমি ম্যাথ আর ইংলিশ শিখবে। ছেলে বলল, বাবা, তুমি অনেক পরিশ্রম করে বাড়িতে আসো, তাই না? আমি হেসে বললাম, বাবা, আমার এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার। আমি বরং একটু কষ্ট করি, কি বলো? ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে বাবা। আমার স্ত্রী রাতে ঘুমাতে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি এরকম 10টা টিউটর রাখতে পারো, তাহলে ছেলেকে ওই কথাগুলো বললে কেন? আমি বললাম, আমি চাই আমার সন্তান বুঝুক, আরাম করে কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সেটা শিখুক। আমার স্ত্রী চুপ হয়ে গেল। মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি। পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্পর্কে ধারণা দিই। সে জানুক, পৃথিবী শুধু চিন্তাই সুন্দর, বাস্তবে কঠিন। চাওয়া মাত্রই কিছু তাকে আমি কখনোই দেই না। একদিন সে বলেছিল, বাবা, তুমি এরকম কেন? আমি জবাব দিয়েছিলাম, সময় হলে বুঝবে। একবার সে বায়না ধরল, ইলিশ মাছ খাবে। আমি বললাম, টাকা তো কম, তোমার কাছে কিছু আছে? থাকলে ইলিশ আনা যাবে। ছেলে আমার হাতে 50টা 10 টাকার নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম, তুমি খরচ করনি? সে মুচকি হেসে বলল, না বাবা, জমিয়েছি। আমার এক বন্ধু মাঝে মাঝে স্কুলে না খেয়ে আসে। আসলে খুব অসহায়। আমিও ক্ষুধার্ত দেখলেই বুঝতে পারি, তখন ওকে সাথে নিয়ে খাই। অন্যান্য দিন সব টাকা খরচ করি না, জমিয়ে রাখি। কারণ বাড়ি থেকে তোমরা যা দাও তা প্রয়োজনের চেয়ে অনেক বেশি। কিছু মানুষ তো সামান্যটুকুও পায় না। আমি ছেলের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। সেই জমানো টাকা দিয়ে সেদিন বাজার থেকে ইলিশ এনে ছেলেকে খাওয়ালাম। এভাবে ইচ্ছে করেই মাঝে মাঝে ছেলেকে অভাব অনুভব করাতাম, যাতে সে বোঝে জীবনটা কঠিন। একবার মার্কেটে গিয়ে তাকে বললাম সাধ্যের মধ্যে কিছু কিনতে। সে একটা প্যান্ট নিল শুধু। আর কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলে সে বলল, তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নাও। আমি হাসলাম। সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয়। একদিন সন্ধ্যায় আমি চা খাচ্ছিলাম। ও বলল, বাবা, সায়নটা আর মানুষ হলো না। অথচ আঙ্কেল ওর জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। যখন যা চেয়েছে তাই পেয়েছে। আমি ছেলেকে বললাম, আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। ছেলে আমার কোলে মাথা রেখে বলল, এটা চাহিদা পূরণ না করে তুমি টাকার মূল্য বুঝতে শিখিয়েছো। তুমি জীবনে যে শিক্ষা দিয়েছো তা সব কিছুর ঊর্ধ্বে। তুমি শিখিয়েছো অভাবকে কিভাবে ভালোবাসতে হয়। আমি এখন জানি আমার বাবার আমি ছাড়া আর কিছু নেই। বাকিটা আমাকে গড়ে নিতে হবে। আমি সাধারণ জামা কাপড়েও হীনমন্যতায় ভুগি না, কারণ আমি জানি আমি কে। তোমার যা শিক্ষা আমি সারা জীবন মনে রাখবো বাবা। চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না 50 দিন না খেয়ে টিফিনের টাকা জমালে 500 টাকা হয়। তোমার জন্য সবকিছু বুঝতে পেরেছি। আমি মানুষকে মানুষের চোখে দেখি। আমি বুঝি জীবন কত কঠিন। আমার স্ত্রী এখন নিজে থেকেই অনেক খুশি। সে বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা। ছেলে নিজের রোজগারে প্রাইভেট কার কিনে আমাকে হাসতে হাসতে বলল, 2 বছর ধরে টাকা জমিয়ে কিনেছি এটা। তখন বুঝেছিলাম ছেলে আমার সঞ্চয়ই হয়েছে, আমার শিক্ষা বৃথা যায়নি। সেদিন যাবতীয় সম্পত্তি ছেলেকে বুঝিয়ে দিয়ে বললাম, সামলে রেখো। ছেলে দলিলগুলো আমার হাতে ফিরিয়ে দিয়ে বলল,
তোমরা সাথে থেকো, আর কিছু লাগবে না। ছেলেকে বুকে জড়িয়ে ধরে ছেলের মাকে বললাম, দেখেছো, আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি, যেমনটা আমার বাবা আমাকে দিয়েছিল। আমি ওকে অভাবে লজ্জিত নয়, বরং দৃঢ় হতে শিখিয়েছি। ওকে আমি নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছি, কারো উপর নির্ভর না করে চলতে শিখিয়েছি। ছেলে আমার মানুষের মতো মানুষ হয়েছে, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।